বর্তমানে এই ফিতে বাঁধা ড্রেসটা কিন্তু ভাইরালে চলছে। তো আজকে তোমাদের সাথে এই ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। তার জন্য এখানে আমি কাপড় নিয়েছি টোটাল 1 মিটার। আর এখানে দেখো আমি প্রথমে টপ পার্ট কাটিং করার জন্য চওড়াটা নিয়েছি টপ পার্টে 13.5 ইঞ্চি, লম্বাটা নিয়েছি 8 ইঞ্চি, গলা চওড়া নিলাম 2 ইঞ্চি। আর এখানে দেখো গলার লম্বা রাখলাম আমি 3 ইঞ্চি। সামনে এবং পিছনের দুপাশে কিন্তু সেম গলার ডিজাইন থাকবে। যেখান থেকে গলা চওড়া নিয়েছি সেখান থেকে শোল্ডারের জন্য 1 ইঞ্চিতে দাগ দিলাম, আর্মহোলের জন্য এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। এবার দেখো চেস্ট নিয়েছি এখানে আমি 7 ইঞ্চি আর কোমর রাখলাম 6 ইঞ্চি। বাস এবার এই মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেব। এখানে আমি দুটো পার্ট কাটিং করলাম, একই নিয়মে আমাদেরকে আরও দুটো পার্ট কাটিং করতে হবে। তো একই নিয়মে কিন্তু এখানে আমি আরও দুটো পার্ট কাটিং করে নিয়েছি। এবারে আমরা নিচের ঘেরার পার্টটা নিয়ে নেব। তো এখানে আমি ঘেরার পার্টটা কিন্তু দুটো পার্ট নিয়েছি, একটা সামনে একটা পিছনের। তো এখানে দেখো ঘেরার পার্টের এখানে চওড়াটা নিয়েছি 23 ইঞ্চি, লম্বাটা নিয়েছি 16 ইঞ্চি। এবারে দেখো আমরা চলে যাব সেলাইয়ের দিকে। তো প্রথমে নিচের ঘেরা পার্টটা সেলাই করব। তার জন্য যে কোনো এক সাইডে আমাদেরকে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়ে নিচের দিকে সেলাই করতে হবে। আর উপরের দিকে আমাদেরকে ছোট ছোট কুচি দিয়ে কোমরের মাপ অনুযায়ী আমাদের কুচি দিতে হবে। তো এখানে দেখো নিচের দিকে কিন্তু সেলাই করে নিয়েছি। এবার এখানে ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি। কুচিগুলো আমাদের এক সমানভাবেই কিন্তু দিতে হবে। একই নিয়মে পরের পার্টটাও রেডি করেছি। এবারে দেখো এখানে আমি দুটো পার্ট নিলাম উপরের, আর দুটো পার্টের এখানে দেখো সোজা দিকটা মুখোমুখি করে রাখলাম। আর এখানে আমি দেখো আর্মহোল থেকে শুরু করে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে আমি ফিতেগুলো আগের থেকে বানিয়ে রেখেছি। এবারে ফিতেগুলোকে আমাদেরকে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি সেলাইটা করছি। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরাও শিখে যাবে। এই ড্রেসটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা সাথে একবার ভিডিওটা ভালো করে দেখো। তো এখানে দেখো এইভাবে সেলাই করে নিয়েছি। এবারে পুরো গলার মধ্যে ছোট্ট ছোট্ট করে এভাবে কাট লাগিয়ে নিলাম। এরপরে দেখো এখানে আমাদেরকে কাপড়টাকে সোজা করে নিতে হবে। দুটো পার্টকে এভাবে ফিতেগুলো উপরের দিকে টেনে নিলেই কিন্তু আমাদের কাপড়টা সোজা হয়ে যাবে। আর উপর থেকে আমাদেরকে আবার ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। একই নিয়মে কিন্তু আমাদের পরের পার্টটাও রেডি করতে হবে। আমি তোমাদেরকে একটা পার্ট রেডি করে দেখাচ্ছি। এখন আমাদের উপরের পার্টের সাথে নিচের ঘেরা পার্টটাকে অ্যাটাচ করতে হবে। তার জন্য দেখো এইভাবে আমি উল্টো করে রাখলাম আর ঘেরা পার্টটাকে আমি এখানে সেলাই করে নিচ্ছি কোমরের দিকে। তো এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। তো উপর থেকে দেখো সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে উপর থেকে আবারও একটা চাপ সেলাই এইভাবে দিয়ে দিতে হবে। একই নিয়মে কিন্তু আমি পরের পার্টটাও রেডি করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমাদেরকে দুটো পার্টেরই সোজা দিকটা এবারে মুখোমুখি করে রাখতে হবে। আর সাইডের মধ্যে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। ড্রেসটার ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রেখো।